প্রমাণ করতে হবে যে এইগুলার সংযোগ মানে ইউনিয়নটাও খোলা সেট। আমি সংযোগে যদি ফাঁকা সেট হয় তাহলে ফাঁকা সেট তো খোলা সেট, সুতরাং এটা খোলা সেট হবে, উন্মুক্ত সেট হবে। উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তো ফাঁকা সেট তো প্রমাণিত হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং আমরা ধরি যে এটা নট ফাঁকা, ফাঁকা না। তো ফাঁকা না যেটার মধ্যে কিছু একটা থাকবে, তো সেটা আমি বললাম এক্স, এক্স এর মধ্যে আছে। এক্স যদি এর মধ্যে থাকে তাহলে ইউনিয়নটা কি অথবা না? জি1 এর মধ্যে আছে অথবা, জি2 তে আছে ইউনিয়ন অথবা ডট 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 জিএন আছে। ইউনিয়নটা কি অথবা না? এই জন্য আমরা অথবা লিখছি। আর নট ইকুয়াল এবং হয় স্যার। হ্যাঁ, ইন্টারসেকশন থাকলে এবং হয়। আর নট ইকুয়াল হলো হ্যাঁ, নট ইকুয়াল থাকলে এবং হয়। আচ্ছা, আমি যেহেতু জি1 টা আগেই খোলা আছে, জি1 জি2 হলো যে কোনো সংখ্যা খোলা আছে, দেখছো না? জি স্যার। তো জি1 যেহেতু খোলা আর x1 জি1 এর মধ্যে আছে। আছে, তাহলে সেহেতু কি দাও সংখ্যায় দাও। সংখ্যায় বলা আছে একটু উন্মুক্ত ব্যবধি আই বিদ্যমান, যেন x গুলা তো আই উপসেট বি দাও আছে। ওই যে কেবল একটু সংখ্যা দিছি দাও। আচ্ছা, এখন আমি কিন্তু শীটের অঙ্ক দিই। শীটে লিখছে একটু উন্মুক্ত গোলক এস এ কমা আর বিদ্যমান, যেন এস এ কমা আর, ওটাও কিন্তু সংখ্যার মধ্যে ছিল। ওর চাহিদা করে সংখ্যা দিছি না, ওই চাহিদা কোনো প্রমাণ করতে পারে এই কথা বুঝতে পারছি। জি স্যার। সেটা কিন্তু আমি যে উন্মুক্ত গোলক দিয়ে গেছি, আমি কিন্তু উন্মুক্ত গোলক আইনি, উন্মুক্ত ব্যবধি নিয়ে আসছি। আর একটু সহজ করে দিছি। আচ্ছা, তাহলে আই বিদ্যমান যেন বইতে উন্মুক্ত গোলক দিয়ে ফেলা আছে, আমি ব্যবধি দিয়ে গেলাম, বুঝছি বা? তাহলে ঠিক ওই একইভাবে এক্স জি2 তে আছে, জি2 খোলা আছে, জি2 খোলা, অতএব এই যে এটা দেখা যাবে এক্স বিলং টু আই সাবসেট জি2। আবার যেহেতু জিএন উন্মুক্ত, এক্স বিলং টু জিএন আবার জিএন উন্মুক্ত, তাহলে এক্স সাবসেট দেখা যাবে। তাহলে সবগুলো মিলে কি যায় দাও, এই আই সাবসেট জি1, আই এর মধ্যে তো এক্স আছে, জি স্যার। আই সাবসেট জি1, আই সাবসেট জি2, আই সাবসেট জিএন, তার মানে আই সাবসেট এই সবগুলো জি স্যার। ইউনিয়ন কি হবে না সাবসেট? হ্যাঁ। আচ্ছা, সাবসেট হলো। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা তাহলে আমি মোটমাট এখন যে জিনিসটা লিখছি এই দুই লাইন কিন্তু তুমি না লিখতে হবে, আমি বোঝার সুবিধার জন্য লিখছি। এই যে দুটো লাইন তুমি সময় না পাইতে পরীক্ষার খাতায় এই দুই লাইন যদি না দিতে পারো তাও সমস্যা নাই, কিন্তু দিলে ভালো, না দিলেও হবে। এই দুই লাইন মানে কি আগে, এখন আমরা এই দুই লাইনে কি কথাটা লিখছি, আমি লিখছি এনে দোষ ছিলাম কি দাও তো, এক্স দোষ ছিলাম এটার মধ্যে না, এক্স কার মধ্যে দোষ ছিলাম, এক্স এটার মধ্যে দোষ ছিলাম না আগে? জি স্যার। আর এই আইটা কি লিখছিলাম খোলা ব্যবধি, আর সেখান থেকে কি পাইছি এক্স সাব বিলং টু আই সাবসেট এত, তাহলে এই দুটো দুই এটা পাইছি না, সেই কথাটা আমি একসাথে আবার বলছি। আমরা এক্স বিলং টু এটা ধরছিলাম, দুইটা আই পাইছি খোলা ব্যবধি আই পাইছি, যেন এক্স বিলং টু আই সাবসেট এত এটা পাইছি। তো এই পুরো কথাটা আমি আবার সাজাই লিখছি যে এক্স বিলং টু এত এর জন্য খোলা ব্যবধি আই পাইছি, যেন এক্স বিলং টু আই সাবসেট এত, তার মানে এত খোলা সেট উন্মুক্ত সেট সংলগ্ন করে। উন্মুক্ত সেট যদি এ সেট হয় তো এক্স বিলং টু আই সাবসেট এ লিখছিলাম না, এ যদি খোলা জি স্যার। তো এক্স সাবসেট আই, এক্স বিলং টু আই সাবসেট এত, এ নেই এত জায়গায় এ থাকলে এ কে বলছিলাম খোলা সেট, তো এত এর জায়গা আছে এইটা, তাহলে এইটা হবে খোলা সেট। বের হলো উন্মুক্ত সেট বা খোলা সেট, উন্মুক্ত মানে খোলা। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তারপর